জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা এখন বিশ্বজুড়ে প্রধান মাথাব্যথার কারণ হয়েই দাঁড়িয়েছে। হাজার বছর ধরে পৃথিবীর তাপমাত্রা 0.7 ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল। তবে শিল্পায়ন ও বনায়ন ধ্বংসের কারণেই পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বাড়তে শুরু করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্তই বাড়তে পারে। আর এইভাবে দ্রুত হারে তাপমাত্রা বাড়তে থাকলে ডুবে যাবে বাংলাদেশ, মুম্বাই, লন্ডন, ব্যাংকক, টোকিও, জাকার্তা কিংবা নিউ ইয়র্ক। ডুববে আধুনিক সব শহর, জলবেষ্টিত নগরী ভেনিসেরও একই অবস্থা হবে। কাল্পনিক কোনো কথা নয়, বাস্তবে ঘটতে চলেছে এমনটাই। জানলে অবাক হবেন, 130 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিজ্ঞানীরা। যদি পৃথিবীর সব বরফ গলে যায়, তাহলে 807 কোটি মানুষের আবাসস্থল এই সবুজ গ্রহের বেশিরভাগ জায়গায় চলে যাবে পানির নিচে। ভাবতে পারেন? গ্রিনল্যান্ডের হিমবাহগুলোতেই প্রতি বছর গড়ে 25 মিটার করে বরফ গলে যাচ্ছে। মাত্র 2 দশক আগেও যা 5 থেকে 6 মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল, বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণে গত 20 বছরেই তুলনামূলক 5 গুণ গতিতেই গলছে এই বরফ। বরফ গলার কারণে অন্যতম প্রধান সমস্যা যেটা হবে তা হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। হাজার বছর ধরে জমাট বেঁধে থাকা হিমবাহ পুরোপুরি গলে গেলে পানির নিচে তলিয়ে যাবে বিশ্ব। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে 20 থেকে 22 তলা ভবনের সমান। শুধু বাংলাদেশ নয়, অস্তিত্ব থাকবে না অনেক দেশের। লিওনেল মেসি আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, উরুগুয়ের উপকূলীয় অঞ্চল, সেই সাথে গোটা প্যারাগুয়ে নাই হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। মিশরের পিরামিডগুলোর মাথা পানির উপরে জেগে থাকলেও আলেকজান্ড্রিয়ায় ও কায়রো হয়ে পড়বে জলাবদ্ধ। ইউরোপের দেশ নেদারল্যান্ডেই থাকবে না কোনো হদিস। ডেনমার্কের ভাগ্যেও ঘটবে শরীর সমাধি। ডুবে যাবে চীনের অনেক বড় একটা অংশ। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া পাহাড়গুলো হয়ে যাবে এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। তলিয়ে যাওয়া থেকে খানিকটা রক্ষা পাবে আফ্রিকা মহাদেশ, কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে স্থানীয় তাপমাত্রা। ফলে বেশিরভাগ অঞ্চলের মানুষের পক্ষে বসবাস করাই সম্ভব হবে না। আচমকা বরফ গলার বিপত্তিতে মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হবে না বটে, তবে প্রকৃতির মারাত্মক অনিয়মের কারণে বাড়বে নানান জটিলতা। পরিবেশের সাথে খাপ খাওয়ানো কঠিন হওয়ার প্রভাব পড়বে প্রাণী জগতের উপর। কমে যাবে খাবারের উৎস, দেখা দিবে দুর্ভিক্ষ। বরফের অভাবে স্বাভাবিক মাত্রার চেয়ে কমবে সূর্যের আলোর প্রতিফলন। সাগর থেকে অতিরিক্ত পরিমাণে তৈরি হবে জলীয় বাষ্প। দেখা দেবে মাত্রাতিরিক্ত বৃষ্টি। উপকূলীয় অঞ্চলগুলোতে ছোট্ট ভূমিকম্প হলেও সৃষ্টি হবে ভয়ঙ্কর সুনামি। সভ্যতার শুরু থেকে মানুষ জলের উৎসের কাছে জনবসতি গড়ে তুলত। আধুনিক বিশ্বেও জনবসতির অর্ধেকের বসবাস পানির উৎসের কাছাকাছি। হঠাৎ সৃষ্ট বন্যায় নিশ্চিহ্ন হয়ে যাবে উপকূলীয় মানব বসতি। দেখা দেবে বিধ্বংসী বন্যা ও খরা। স্বাভাবিক মাত্রার চাইতে শক্তিশালী হবে ঘূর্ণিঝড়গুলো। পৃথিবীর অক্সিজেনের অর্ধেক যোগান দেয় সাগর মহাসাগর, আর যার বেশিরভাগই আসে সমুদ্রের ক্ষুদ্র উদ্ভিদ ও প্লাঙ্কটন থেকে। মহাসাগরের পানি বৃদ্ধি ও বরফ জল মিশে যাওয়ার ফলে কমবে সাগর জলের ঘনত্ব, ব্যাহত হবে প্রয়োজনীয় অক্সিজেনের উৎপাদন। সমুদ্র শুধু বসবাসযোগ্য জমি গ্রাস করবে না, বহু কৃষি জমিও ভেসে যাবে। পানিতে লবণের উচ্চ ঘনত্বের কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে চাষবাসের অভাবে অনাহারে মারা যেতে পারে বহু মানুষ। বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।